বন্ধুরা, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার প্রত্যেকেই আশা করছেন যে ডিসেম্বর মাসে ডিএ ঘোষণা করতে পারেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, নতুবা 2025 জানুয়ারিতে সুখবর দেবেন ডিএ বৃদ্ধি নিয়ে। একাধিক রিপোর্ট, একাধিক প্রতিবেদন এই নিয়ে দাবি করে আসছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করবেন এই আশায় দিনগুলো পার হচ্ছে এবং কর্মচারী শিক্ষকরা আশায় বুক বাঁধছে। তবে এই চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং যে বাজেটের বাস্তবতা সত্যই কি ডিএ বৃদ্ধিকে সমর্থন করে, নাকি এটি কেবলমাত্র নির্বাচনের আগে একটা প্রচারের অংশ মাত্র? রাজনীতি এবং প্রশাসনের এই জটিল সম্পর্কের মধ্যে কর্মচারীদের উচিত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকা। দর্শক, আজকে ডিএ নিয়ে যে প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছি, মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার, মূলত এই দুয়ের মাঝে রাজ্য সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধির রাজনৈতিক চমক, এই নিয়ে আজকের প্রতিবেদন। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। পুরো প্রতিবেদনটায় আপনারা শুনুন এবং আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই করবেন কমেন্ট সেকশনে। প্রথমে বলে রাখি যে বকেয়া এবং বর্ধিত হারে ডিএ কবে মিলবে, এই প্রশ্ন প্রত্যেকের, সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, এবং এই প্রশ্ন তুলে বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। শুধু তাই নয়, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর যে ফারাক হুহু হুহু করে বাড়ছে, বেড়েই চলছে। একদিকে যখন 53% ডিএ পাচ্ছে কেন্দ্রের সরকারি কর্মচারীরা, অপরদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকারা মাত্র 14% ডিএ পাচ্ছে এবং লাস্ট বয়, ডিএতে লাস্ট বয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। ফলে বাংলার যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, এদের মধ্যে ডিএ নিয়ে ক্ষোভের মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে তালে তালে বাড়ছে। এত সবের মাঝে নতুন করে ডিএ নিয়ে আবার সরকারকে তুলোধনা করছেন। বন্ধুরা, এই ডিএ নিয়ে বলতে গেলে প্রথমেই কনফেডারেশন অফ স্টেট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মাননীয় মলয়বাবুর কথা বলতে হয়। উনি এর আগে ফেসবুক বা বিভিন্ন জনসমক্ষে ওনার মতামত তুলে ধরেছেন। তিনি এবার ফেসবুকে লেখেন যে ডিএর কথা উঠলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো বলেন যে কেন্দ্রের রিজার্ভ ব্যাংক আছে, আবার কখনো বলেন যে রাজ্য সরকারের চাকরি ছেড়ে কেন্দ্র সরকারের চাকরি করতে। কিন্তু ডিএ তো কেন্দ্রের ইচ্ছের উপর নির্ভর করে না। গুরুত্বপূর্ণ কথা, ডিএ কেন্দ্রের নির্দেশের উপর বা মন মর্জির উপর নির্ভর করে না। লক্ষ্য করলে দেখবেন যে ডিএ ঘোষণা করা হয় এআইসিপিআই নিয়ম অনুসারে। কেন্দ্র সরকার ডিএ দিয়ে থাকেন এবং 2017 সালের 1 জুলাই সব থেকে কম ডিএ 1% ঘোষণা করা হয়েছিল রাজ্যে। তারপর 2019 সালের 1 জুলাই ডিএ ঘোষণা করা হয়েছিল 5%। আর কেন্দ্র সরকারের মনের মর্জির ওপর ডিএ নির্ভর করে না। এআইসিপিআই নামে একটা স্বশাসিত প্রতিষ্ঠান প্রত্যেক মাসেই তাদের মূল্যসূচক ঘোষণা করে। কোনো মাসে 0, আবার কোনো মাসে 8% বা 10% আশেপাশে হয়ে থাকে। উনি বলেছেন যে বলা বাহুল্য
এই রাজ্যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয় না। প্রধানত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছের উপর নির্ভর করে গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের সময় 4% ডিএ ঘোষণা করে। সেটা 2024 সালের মে মাস থেকে দেওয়ার কথা ঘোষণা হয়। আচমকা মে মাসের প্রথম সপ্তাহে ভোট প্রচারের মঞ্চ থেকে তা এপ্রিল 2024 থেকে কার্যকর করার কথা শুনিয়েছিলেন। এটাই রাজনৈতিক চমক। ডিএ যে ফারাক 2023 সালের 1 জুলাই যেমন ছিল 40%, ঠিক সেভাবেই 2024 সালের 1 জুলাইয়ে 1% কমে 39% হয়েছে। অর্থাৎ হু করে ডিএর ফারাক বেড়ে চলেছে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএর ফারাক 39%। যাই হোক, এখন নতুন করে বকেয়া ও বর্ধিত হারে মহার্ঘ ভাতার দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলার সরকারি কর্মীরা। নতুন করে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি সরকার যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কলকাতা শহর অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারী সংগঠন। অতএব সমস্ত শিক্ষক, সমস্ত সরকারি কর্মচারীগণ আশা করেন যে সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারী, শিক্ষক, পেনশন হোল্ডার সকলের কথা ভেবে এই ডিসেম্বর মাসেই অন্তত আর কিস্তি ডিএ ঘোষণা করবেন। না হলে নতুন বছরে সে ডিএ ঘোষণা করে 1 জানুয়ারি থেকে লাগু করবেন, এই আশায় সবাই রয়েছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ডিএ আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।